হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। দারুণ টেস্টি আর দারুণ লোভনীয় একটা রেসিপি। তাহলে চলো ভিডিওতে চলে যাই। আমি এখানে আজকে করে দেখাবো ফ্রাইড রাইস। খুব সাধারণ রেসিপি হলেও দারুণ টেস্টি আর দারুণ লোভনীয় একটা রেসিপি। দেখো, আমি এখানে প্রথমে বাটিতে জল বসিয়ে তাতে নুন আর ভিনিগার দিয়ে দিয়েছি। আমি এখানে 500 গ্রাম মতো বাসমতি রাইস নিয়েছি, যেটা আমি আগে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। আর জল থেকে ভালো করে ধুয়ে 3-4 বার ভালো করে ধুয়ে ভাত করে নিয়েছি। ভাতটা কিন্তু বেশি ফোটালে হবে না, 50% মতন করতে হবে আর 50% মতন বাকি থাকবে। করে নিয়ে আমি একটা থালায় এরকম করে ছড়িয়ে দিলাম। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে, আমি এখানে লোহার কড়াই ব্যবহার করেছি, তোমরা চাইলে ননস্টিকেও করতে পারো। লোহার কড়াই বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে কাজু আর কিশমিশ ভেজে নিলাম। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে আমি এখানে ফুলকপি আর গাজরও ভেজে নেব। দেখো, প্রথমে গাজরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে আরও অন্য সবজি অ্যাড করতে পারো। আমি এখানে ফুলকপি আর গাজর দিয়ে করব। আর অল্প নুন দিয়ে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই তেলে কিছুটা ঘি অ্যাড করে দিলাম। আমি 1 চামচ মতো ঘি দিয়েছি। কিছুটা ঘি অ্যাড করে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিলাম 4টে এলাচ, 4টে দারচিনি আর লবঙ্গ আর একটা স্টার এলাচ। স্টার এলাচ দিয়ে ফোড়নে যখন গন্ধ বেরিয়ে আসবে তখন ওপর দিয়ে ভাত দিয়ে দিলাম। ভাত দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার আমি অল্প অল্প করে ভাত দেব, অল্প অল্প করে ভাত দিয়ে ভাজবো। এবার পুরোটা ভাত দিয়ে দেব আর ভাতের ওপর দিয়ে দিয়ে দেব কিছুটা লবণ আর 4 চামচ মতো চিনি। আমার এখানে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়েছি। আর ওপর দিয়ে দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজা আর এই সবজিগুলো ভাজা ভাজা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়ানো হয়ে গেলে আমি ওপর দিয়ে ছিটিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝালও হবে, তাহলে ফ্লেভারটা আসবে গোলমরিচের। আমার না এখনও ঠান্ডা লাগা কমেনি, তাই বারবার নাক টানছি। তোমরা কিছু মনে করো না প্লিজ, তোমরা কিছু খারাপ মনে করো না। এ দেখো, আমি ভালো করে মিশিয়ে নিলাম, গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। সিম্পল অ্যান্ড টেস্টি রেসিপি ফ্রাইড রাইস আর আলুর দম। তার সঙ্গে আলুর দম আর পাঁপড় দিয়ে সার্ভ করে দিলাম। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে কিন্তু আমার ভিডিওটি। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও।